আসসালামু আলাইকুম। আবারও আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক 313-তে অনুশীলনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের। তো যেহেতু উই ওয়ান্ট জাস্টিস করে কিন্তু আপনার স্টুডেন্টদের আন্দোলন চলছে, সাধারণ মানুষের সমর্থনও চলছে, এবং আমিও এবং আমাদের যারা টিচার আছে তারা সবাই কিন্তু আপনার আন্দোলনের সাথে একাত্ম প্রকাশ করতে ঘোষণা করতেছি। আমার মনে হয় এইটার সাথে এই আন্দোলনের সাথে আমার মনে হয় কারো বিরোধিতা নেই। কারণ যে পুলিশ সদস্যদেরকে আপনারা হয়তো অন্য চোখে দেখছেন, হয়তো তারা হুকুমের তাবেদারি করে আপনাদের উপর অত্যাচার করতেছে, কিন্তু তারাও চায় তার সন্তান নিরাপদে যাক। নিরাপত্তা কে না চায়? সবাই তো নিরাপত্তার সাথেই বাঁচতে চায়। তো আজকের যে থাম্বনেইলটা আপনারা দেখতেছেন, এটা দেখে আবার কেউ মনে করে না যে আমি হয়তো সরকারি ক্রিকেটার কিংবা সস্তা সেলিব্রিটিদের মতো আপনাদেরকে বলবো যে ক্লাসে চলে যান, এই করেন সেই করেন। এইগুলো আমার আদৌ উদ্দেশ্য না। প্রথমে আগে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন, তারপর নয়তো বলুন। কারণ আমরা বাংলাদেশিরা শোনার আগেই বলার চেষ্টা করি। তো এই জন্য অনুরোধ রইল, আমার কথাগুলো ভুল মনে না করে আপনারা একটু শোনার চেষ্টা করুন, তারপর আপনাদের যা মনে চায় তা সব কমেন্টের মধ্যে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টেরগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে আজকে নতুন না। বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা চলতেছে। আমার মনে হয় সন্ত্রাসীদের হাতে মানুষ মারা যাওয়ার চেয়ে এই সড়ক দুর্ঘটনায় মানুষ অনেক অনেক বেশি মারা যাচ্ছে। তাহলে যেহেতু মানুষ বেশি মারা যাচ্ছে, তাহলে আমরা সন্ত্রাসকে বাংলাদেশের বড় সমস্যা না ধরে আমরা ধরতে পারি পরিবহন খাতে এই যে বেপরোয়া গাড়ি চালানো বা এই যে অ্যাক্সিডেন্ট, এইগুলোই হচ্ছে আমাদের একটা বড় সমস্যা, বা এটাই হচ্ছে আমাদের দেশের বড় সন্ত্রাস। এই জন্য কিন্তু বলা হচ্ছে যে এই দুর্ঘটনাগুলোকে আপনারা অ্যাক্সিডেন্ট না বলে বলতে হবে পরিকল্পিত হত্যা। তো এই পরিকল্পিত হত্যার সাথে আসলে কি বলবো, অনেকেই অমিল বা মতবিরোধ থাকলেও আমার মনে হয় এগুলো পরিকল্পিত হত্যায়। হ্যাঁ, হয়তো এখানে ইচ্ছা থাকে না, কিন্তু অনিচ্ছায় যে হত্যাটা হয় সেটাও তো মানুষের মৃত্যু হয়। তো এই দুইজন স্টুডেন্ট মারা যাওয়ার পর এরপরও কুমিল্লায় মারা গেছে, গতকালকে মগবাজার মারা গেছে, চিটাগাঁয়ে মারা যাচ্ছে, এভাবে চলছে। তো রিসেন্টলি সরকার বলতেছে যে তারা আমাদের যে দাবি দাবা সেগুলো মেনে নিয়েছে। তো সেটার সাথে আমার কোনো আপত্তি নেই। এবং সরকার বিশেষ করে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে 5টা বাস দিয়েছে, আন্ডারপাস তৈরি করার করেছে, পরিকল্পনা নিয়েছে। তারপর প্রত্যেকটা স্কুল কলেজের সামনে স্পেশাল ট্রাফিকের ব্যবস্থা করেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো নিয়েও আজকে কোনো কথা না। তবে আমি যে বিষয়টা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই, সরকার নিরাপদ আমরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করতেছি, কিন্তু আমরা আসলে কতটা সচেতন। আবার এখানে কেউ আবার এই করবেন না যে আমি সচেতন না, তাহলে কি আমার আন্দোলন ভুয়া? না, দেখুন আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলোকে শোনার চেষ্টা করুন। আমার পয়েন্ট হচ্ছে এখানে যে সরকার রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে 5টা বাস দিয়েছে। এই জায়গাটা হচ্ছে আজকে আমার পয়েন্টের বিষয়। তো প্রথমে একটা কথা বলে রাখি, আমরা আসলে নুন থেকে চুন খসে পড়লেই সরকারকে দায় করি, এটাই আমাদের অভ্যাস। যেমন আপনি বাড়ি করার সময় 2 ফিট জায়গাও রাস্তার জন্য ছাড়লেন না, রাস্তার জন্য জায়গা না ছেড়ে বাড়ি করেছেন, ড্রেনেজ সিস্টেম রাখেননি, কার দোষ? সরকারের। রাস্তায় পানি উঠেছে, আপনি ইচ্ছা করলে এখানে 2টা ইট দিতে পারেন, না আপনি সেটা দিচ্ছেন না। কাকে দায়ী করতেছেন? বাড়িওয়ালাকে দায়ী করতেছেন। কেন ভাই, আপনার কি 2টা ইট দিতে সমস্যা হয়? এগুলা তো আমাদের অবস্থা হচ্ছে এরকম যে কোনো কিছু হলে আমরা দায় করি কি? সরকারকে। আমি বলছি না যে সরকার একদম ধোয়া তুলসী পাতা, সরকারের দোষ আছে, কিন্তু আমার মনে হয় সরকারের চেয়ে কোনো অংশে কম দোষী আমরা না। কেন? একটা বাংলা একটা প্রবাদ কথা আছে, সেটা হচ্ছে বিপদে পড়লে সবাই প্রেসিডেন্ট হয়ে যায়। বিষয়টা কেমন? আপনি হয়তো মনে করতেছেন আমাদের প্রেসিডেন্ট আমাদের খবর নিচ্ছেন, এটা আপনি মনে করতেছেন না। আসেন আরেকটু দেখেন, সন্ধ্যাবেলা যখন রিক্সার প্রচুর চাহিদা থাকে, রিক্সাওয়ালাকে বললেন ভাই যাবেন? না যাব না। এটা কি প্রেসিডেন্টের লক্ষণ না? আপনি পরীক্ষায় মার্কস কম পেয়েছেন, স্কুলে গিয়ে আপনি টিচারকে দেখাতে চাইলেন, না দেখার সময় নেই, এটা কি প্রেসিডেন্টের লক্ষণ না? বিপদে পড়লে আমরা সবাই প্রেসিডেন্ট, কিন্তু দোষ কার? দোষ হচ্ছে সরকারের, যত দোষ নন্দ ঘোষ। তো আজকে যেহেতু আমার পয়েন্টটা হাইলাইট করার বিষয় হচ্ছে রমিজউদ্দিন কলেজে 5টা বাস দেওয়া নিয়ে, আমি আবারও বলতেছি এই বাস দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, তবে এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। প্রথমে একটা কথা বলে রাখি, এই যে স্কুল কলেজের স্টুডেন্টদের যে এই যে দুর্ঘটনাগুলো বাসে হচ্ছে কেন? স্কুল কলেজ যেখানে এই যে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে যে ছাত্ররা মারা গেল,
স্টুডেন্ট মারা গেল কেন? তারা বাসের জন্য অপেক্ষা করছিল আর সেখানে বাস তাদের উপর উঠিয়ে দিয়েছে। এটাই তো মেইন কারণ। হ্যাঁ, আমিও মানতেছি এটাই মেইন কারণ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ঢাকা শহরে প্রত্যেকটা স্কুল কলেজ, প্রত্যেকটা মানে হচ্ছে স্পেশালি যেগুলো হচ্ছে মেইন টাউনে এবং মেইন রোডের পাশে, তাদের কি স্কুল বাস আছে, কলেজ বাস আছে? যদি স্কুল বাস কলেজ বাস থাকতো তাহলে কি কন্ট্রাক্টরদের সাথে হাত বাড়া নিয়ে আপনাদের মারামারি লাগতো? আপনারা কি মৃত্যু ঝুঁকি নিয়ে আপনারা বাসে উঠতেন? কখনোই না। আপনারা কি রোডে নিরাপত্তা বোধ করতেন না? নিরাপত্তাহীনতায় ভুগতেন? কখনোই না। আপনারা নিরাপদ থাকতেন। আপনি যদি শনিয়াকড়া এলাকায়, আমি আজকে যেহেতু আমার ইয়াটা হচ্ছে শনিয়াকড়া রায়েরবাগিরিয়াতে, আমি আমার এরিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো একটু পরেই। আপনি যদি শনিয়াকড়া এরিয়াতে ঠিকানা বাস দিয়ে যান, বিশেষ করে বদরুন নেসার, ঢাকা কলেজ, সিটি কলেজের যে স্টুডেন্টরা যখন যায়, মানে তারা ঝুলে ঝুলে উঠে দেখুন তাদের এত নিরাপত্তাহীনতার মধ্যে হচ্ছে। আপনি এখানে দায়ী করবেন কাকে? বাস চালকদেরকে। আপনি বলবেন বাস চালকদেরকে যে না, তোমরা অতিরিক্ত যাত্রী উঠাবে না। আরে ভাই, অতিরিক্ত যাত্রী তারা উঠাচ্ছে না, আমরা নিজেরাই উঠতেছি। আর অতিরিক্ত যাত্রী যদি না উঠে আপনি যেতে পারবেন কলেজে? এই কথা কি চিন্তা করেছেন কখনো? নিয়মটা কি তারা ভাঙতেছে নাকি নিয়মটা আমরা ভাঙতেছি? আপনি দেখুন এত বড় কলেজ, সিটি কলেজ, এত বড় কলেজ, এত টাকা পয়সা তাদের কোনো কলেজ বাস নেই। আপনি একটু চিন্তা করে দেখেছেন? এই যে সরকার রমিজউদ্দিন কলেজকে যে বাসটা দিয়েছে সেটা তার দয়া, আমি বলবো দয়া। কিন্তু আপনারা কি সরকারকে কলেজের বেতনটা দেন? আপনারা কি সরকারকে স্কুলের বেতনটা দেন? কোনো ফাইন হলে কি সরকারকে দেন? প্রত্যেকটা স্কুল কলেজ কি পারে না তাদের পরিবহন ব্যবস্থাটা জারি করতে? যদি পরিবহন ব্যবস্থা যদি চালু হইতো তাহলে কি আপনাদের এত নিরাপত্তাহীনতায় ভুগতেন? আপনি দেখুন স্কুল কলেজের স্টুডেন্টরা সম্পূর্ণরূপে ম্যাচিউরড না। তারা ম্যাচিউরড না বলতে আমি বলতে হচ্ছে তারা খুব রিস্কের মধ্যে থাকে, তাদের ওইরকম বয়স নেই। পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে বাস রয়েছে, আপনারা ঢাকা ভার্সিটি লাল বাস, জাহাঙ্গীরনগরের সবুজ বাস, এগুলো আপনারা দেখেন, জগন্নাথের বাস রয়েছে। তারা ম্যাচিউরড, তারা কিন্তু পড়ার পাশাপাশি টিউশনি করতেছে, তারা অন্যান্য আরো অনেক কিছু করতেছে, যাই হোক না কেন, ব্যবসা করতেছে কেউ। কিন্তু দেখুন এই পাবলিক ইউনিভার্সিটির জন্য বাস রয়েছে। ভার্সিটি কতটা সচেতন যে তারা তাদের স্টুডেন্টদের নিরাপত্তাহীনতায় যেন না ভুগে, তাদের চলাচলে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য বাসের ব্যবস্থা করেছে। আর আপনাদের যে কলেজগুলো দেখুন, আচ্ছা আপনারাই বলুন পাবলিক ভার্সিটিতে খরচ বেশি নাকি ইয়াতে স্কুল কলেজগুলোর মধ্যে? আপনারা অবশ্যই বলে রাখি পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়ালেখার খরচ অনেক কম, অনেক কম আপনাদের তুলনায়। তো দেখুন সেখানে কি করতেছে, বাসের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন সরকারে অনুদান দিচ্ছে বা ভর্তুকি দিচ্ছে, এগুলো আপনার কথা মানলাম। কিন্তু স্কুল কলেজ আপনার কাছ থেকে দেখেন কি কি ভর্তির সময় একটা বড় ধরনের টাকা রাখতেছে, ফর্ম ফিল আপের সময় টাকা, তারপর না গেলে ফাইন, পরীক্ষার জন্য ফাইন, ফাইন আর ফাইন, টাকা আর টাকা। এত টাকা যায় কই? এই কোশ্চেনটা কি কখনো করছেন? এই যে তারা এত টাকা নিয়ে তারা বিল্ডিং বানাচ্ছে, নিজের স্বার্থ পূরণ করতেছে। আমার এদিকে আমি নাম বলবো না, আমার এখানে এক স্কুল কমিটির লোককে তাকে একজন বলতেছে যে ভাই আপনি তো 7 পুরুষের ধন জোগাড় করে ফেলেছেন। উনি উত্তর দিল আমি তো 14 পুরুষ নিয়ে চিন্তা করতেছি। এই স্কুল কমিটির একজন লোক, স্কুল কমিটির তাদের এই অবস্থা। আমার এখানে একটা স্কুল রয়েছে, সেখানে না গেলে 50 টাকা জরিমানা, এরকম বিভিন্ন ইয়েতে গেছে। গার্ডিয়ানরা মনে করে জরিমানা নিলে হয়তো স্কুলরা অনেক কেয়ার করতেছে, না আসলে বিষয়টা এরকম না। জরিমানা মানে হচ্ছে আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিবেই, এটা আপনাকে সার্ভিস দিয়ে টাকাটা নিচ্ছে না। এখন আমি যদি একটা স্কুল খুলি যে একদিন না আসলে 1000 টাকা জরিমানা, তাহলে কি আপনি বলবেন এটা ভালো? না, এটা খারাপ। জরিমানা কেন নিব? জরিমানাটা, আমার প্রশ্ন হচ্ছে জরিমানাটা কেন আসবে? আমার পরীক্ষার খাতায় যা সেটা তো আসবেই পরীক্ষা, শুধু কি জরিমানা? স্কুলে কোচিং বাধ্যতামূলক, স্কুলের মধ্যে অমুক টিচারের কাছে পড়া বাধ্যতামূলক, তার কাছে না পড়লে নাম্বার দিচ্ছে না। এই সব করাপশনের জবাবদিহিতা নিবে কে? এই যে এতগুলো টাকা স্টুডেন্টগুলো দিচ্ছে, সেই টাকাগুলো যায় কই? বিভিন্ন নেতাকর্মীদের পকেটে। আপনারা কি পারেন না স্কুল কমিটি যারা আছেন বা কলেজ কমিটি যারা আছেন, তারা স্টুডেন্টদের কাছ থেকে ভর্তির সময় এককালীন একটা টাকা দেন, যেমন 1000 টাকা। যেমন ঢাকা ভার্সিটির মধ্যে যখন আমরা করি, হলে থাকুক আর যেখানেই থাকুক তাদেরকে 1080 টাকা মানে পরিবহন ফি দিতে হয়, প্রতি বছরই দিতে হয়। তো আপনি যদি শুরুতে যদি একটা মানে ভর্তি ফি নিয়ে আপনি যদি কলেজের জন্য বাসের ব্যবস্থা করেন, তাহলে কি আপনার স্টুডেন্টগুলো কি নিরাপদ থাকতো না? আপনার কলেজ যে
চলতেছে সেটা কি স্টুডেন্টদের টাকা দিয়ে চলতেছে না? আপনি শুধু নিবেন 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 নিবেন। ওই একটু ট্রোল করে একটা কথা বলে যে ভাই আপনি ড্রেসটা কিন্তু অন্য জায়গা থেকে নেবেন, আমাদের কাছ থেকে ডায়েরি নিতে হবে, আমাদের কাছ থেকে খাতা কলম পেন্সিল নিতে হবে, আমাদের কাছ থেকে শু নিতে হবে, সব কিছু। পরে বলতেছে ভাই শিক্ষা, ওদের শিক্ষা আপনি বাইরের প্রাইভেট কোচিং থেকে পড়ায় নিয়েন। আজকে কোচিং সেন্টারগুলো কেন হয়েছে? কোচিং সেন্টারগুলো স্কুল কলেজ যেখানে ব্যর্থ সেখানে কোচিং সেন্টারগুলো হয়েছে। স্কুল কলেজের টিচাররা যখন সিন্ডিকেট থেকে যখন স্টুডেন্টরা মুক্তি পায় তখন কিন্তু কোচিং সেন্টারগুলো আছে। আমি নিজেও কোচিংয়ের সাথে আসি, যদি এটা বন্ধ হয় আমার কোনো আপত্তি নেই। তা আমার কথা হলো পুরো ব্যবস্থাটাকে চেঞ্জ করেন, তারপর হচ্ছে এদিকে আসেন। আর দেখুন আপনারা যে আমি বলছি না যে সব প্রাইভেট কলেজে বাস নেই, যেমন ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ, তাদের কিন্তু বাস আছে। এমন আরও কিছু কিছু কলেজ আছে যাদের বাস রয়েছে, কিন্তু বড় বড় কলেজ, সিটি কলেজ, হলি ক্রস কিংবা নটর ডেম বলেন কিংবা রাজুক বলেন, এদের মানে কি বলবো, এদের পরিবহন ব্যবস্থা নেই। টাকা কি তারা কম নিচ্ছে? তাদের এই যে স্টুডেন্টগুলো যে মারা যাচ্ছে, তারা কি গলির মোড়ের স্টুডেন্ট মারা যাচ্ছে নাকি এই বড় বড় স্কুল কলেজগুলোর মধ্যে স্টুডেন্ট মারা যাচ্ছে? ভিকারুন্নেসা কিছুই বলার নাই, কিন্তু এদের এখানে ভর্তি করার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করতেছে। যেভাবেই হোক তাদের এখানে পড়তেই হবে। দেখুন গার্ডিয়ানও কিছু বলতেছে না, তার যে পরিবহন ব্যবস্থা নেই, তার যে স্টুডেন্টদের সেফটি নেই, এগুলো নিয়ে তাদের চিন্তা নেই। গার্ডিয়ানের অবস্থা হচ্ছে এরকম, পড়াও, ভর্তি করাইছি, যত টাকা লাগে দিব, শিক্ষিত বানাও। কেন? আপনার কি এটা রাইট না যে স্কুলের পরিবহন ব্যবস্থা আছে কিনা? একটা স্কুল হওয়ার জন্য তার কিছু গুণাবলী থাকতে হবে, স্কুলের ফিল্ড থাকতে হবে, স্কুল কলেজের পরিবহন ব্যবস্থা থাকতে হবে, স্কুল কলেজের মানে হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমমূলক বিভিন্ন ধরনের ক্লাবের মতো থাকতে হবে, স্টুডেন্টদের জন্য সাইক্লিংয়ের ব্যবস্থা থাকতে হবে, ইত্যাদি সাইকোলজিক্যাল বিষয়গুলো থাকতে হবে। এগুলো কিছুই নাই, এই ব্যাঙের ছাতার মতো উঠতেছে। কিংবা যেগুলো প্রতিষ্ঠিত স্কুল কলেজ তাদের কোনো পরিবহন ব্যবস্থা নেই। এখন আজকে যদি রেসিডেন্সিয়ালের একজন মারা যায়, আজকে যদি আপনার সিটি কলেজে একজন মারা যায়, তখন আপনারা আবার নামবেন না? আপনারা নামার আগে আপনাদের অধ্যক্ষর কাছে কোশ্চেন করেন আমাদের কেন পরিবহন ব্যবস্থা নেই। আপনারা আমাদের কাছ থেকে টাকা নিন, সমস্যা নেই, কিন্তু পরিবহন ব্যবস্থা করুন। আপনারা কি মনে করছেন এদের কাছে টাকা কম? হিউজ টাকা, বলার বাহিরে, কিন্তু কাজগুলো করতেছে না। তারা টাকা দিচ্ছে কার দিকে? সরকারের দিকে। এই হচ্ছে আজকে পরিবহন খাতে। তো আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আবারও আমি বলতে চাই, সেটা হচ্ছে স্কুল কলেজে নির্দিষ্ট পরিমাণে পরিবহন ব্যবস্থা থাকা উচিত। তাহলে হাত ভাড়া নিয়ে ঝামেলা হবে না, তাহলে কন্ট্রাক্টরদের সাথে মারামারি হবে না, তাহলে আপনার ঝুলে 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 আপনার স্কুল কলেজে যেতে হবে না। পরীক্ষার সময় আপনাকে কিন্তু মানে পরিবহন নিয়ে চিন্তিত হতে হবে না। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই কথাগুলো। এরপর হচ্ছে না আরেকটা কথা, আমাদের অবস্থা হচ্ছে এরকম, আগে বলেছিলাম যে পানি দিয়ে হাঁটবো, প্রয়োজনে লুঙ্গি উপরে উঠিয়ে হাঁটবো, কিন্তু নিজেরা কোনো প্রতিকারের ব্যবস্থা করব না। বিলাসী গল্পের মতো মনে হয় যে এখন ইংরেজদেরকে গালাগালি করিলে দেশটা উদ্ধার হয়ে যায়, এমন কিছু কথা। আর আমাদের এখন শিক্ষাক্ষেত্রে বা এই স্কুল কলেজের ক্ষেত্রে যে অবস্থা, সেই শরৎচন্দ্রের কথা মনে পড়ে যে প্রায় 4 কোষ হাঁটিয়া বিদ্যা অর্জন করিতে যায়। আমাদের স্টুডেন্টরা এর চেয়েও বেশি। কেন বললাম? আমি আমার এলাকায় যে স্কুলগুলো আছে, আমি আজকে সেখান থেকে মানে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করেছি, আপনারা একটু দেখেন। আমি ভিডিওগুলো আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন। ফার্স্ট এইটাই হচ্ছে সেই বিখ্যাত একই স্কুল, যেটা আপনারা বিভিন্ন টেস্ট পেপার এবং স্কুলের যে গাইডগুলো আছে সেগুলো আমাদের পান। দেখেন এইখানে অ্যাডভান্স কোচিং সেন্টার অনেক কিছু আছে। তো এবার দেখেন একই স্কুলের সামনের রাস্তাটা দেখেন, দেখুন একদিকে হচ্ছে পাম্পের লেন, এটা কাজ করতেছে। এই যে এইটা অনেক আগে কিন্তু এখানে এগুলো রেখে দেওয়া হয়েছে, কিন্তু এখনো এগুলো ঠিক করা হয়নি। তারপর দেখুন রাস্তার কি অবস্থা, আপনারা যদি দেখেন আপনার কাছে মনে হইতে পারে এটা মৃত্যুপুরীর সড়ক। দেখুন তারপরে এই যে সবসময় কিন্তু এরকম রিক্সার জ্যাম থাকে সবসময়। এখন যেহেতু স্কুলে মানে ক্লাস চলতেছে, যখন স্পেশালি ছুটি হয় তখন এখানে দেখুন রাস্তার সামনের অবস্থা। দেখুন এক সাইডে হচ্ছে ড্রেনেজের পাম্প, এটা পড়ে রয়েছে আজকে কয়েক মাসের উপরে। এরপর মানে রিক্সার 2টা লাইন। আপনি যদি সকাল 7টা বাজে আসেন তাহলে এই রোডটা পার হইতে আপনার মিনিমাম 1.5 ঘন্টা লাগবে এই রোডটা পার হইতে। দেখুন এটা হচ্ছে একে কলেজ, একে স্কুল অ্যান্ড কলেজ। আপনারা স্কুলের টেস্ট পেপার এগুলো খুললে কিন্তু একে স্কুল অ্যান্ড কলেজ নাম শুনছেন। হাজার হাজার স্টুডেন্ট, এই 2টা শাখা রয়েছে, নতুন শাখা, পুরাতন শাখা। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন শাখার সামনে থেকে নেওয়া হয়েছে এই ভিডিওটা। দেখুন এই ভিডিওটা দেখুন, মানে আপনি তো নিরাপদ সড়ক চাচ্ছেন, নিরাপদ সড়ক। আবারও বলে রাখি, আমরা কিন্তু নিরাপদ সড়ক চাচ্ছি, নিরাপদ পরিবহন ও নিরাপদ সড়কের অন্তর্ভুক্ত। সড়কের খানাখান্দার যে গর্তগুলো সেগুলো ফিল আপ করা কিন্তু নিরাপদ সড়কের অন্তর্ভুক্ত।
শুধু কিন্তু আমরা নিরাপদ পরিবহন চাচ্ছি না, দুইটাই কিন্তু চাচ্ছি, নিরাপদ সড়ক মানে চলাচলের ক্ষেত্রে যে ধরনের সুবিধাগুলো দরকার সেগুলোই। এবার দেখুন আপনারা একে কলেজের সামনে, একে স্কুল অ্যান্ড কলেজের সামনে দেখুন, এই দেখুন এখানে রিক্সার লেন নাই। তারপর দেখুন সামনে সিটি কর্পোরেশনের, দেখুন এই যে সিটি কর্পোরেশনের আপনার পাইপ, এটা আরও কত আগে এনে রেখেছে, কোনো কাজের কোনো খবর নাই। আপনি যদি সকাল 7টার দিকে এখানে আসেন, আপনি এখানে চলতেই পারবেন না, কারণ কি যানজট। এই অবস্থায় একে কলেজের সামনে দেখুন, এত বড় স্কুল অ্যান্ড কলেজ, এত বড় এত নাম করা, তার রোডের অবস্থায়। তো এখানেও কি সরকার এসে কাজ করে দিয়ে যাবে? একে কলেজের কি ফান্ড নেই? তারা কি এই জায়গাগুলো যাত্রী ছাউনি বলেন, স্টুডেন্টদের নিরাপত্তার জন্য রোডটা কি ভালো করতে পারে না? তারা কি নিজস্ব 2 জন গার্ড রেখে এখানে কি ব্যবস্থা করতে পারে না? কার কাছে কোশ্চেন করবেন এটা? এরপর দেখেন, এরপর একটু সামনে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে ব্রাইট স্টুডেন্ট কলেজ। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে মানে হচ্ছে কি বলবো, সবচেয়ে মানে নামি দামি কলেজ, বড় সড়ো জোর সড়ো কলেজ, এটা হচ্ছে ব্রাইট স্টুডেন্ট কলেজ। দেখুন এই যে ব্রাইট আর ব্রাইটের সামনের গলিটা দেখুন, এখানেও সেম ওই বিছানো দেখুন। তারপর এই সামনেই দেখুন, আপনারা এটা আবার বাংলার ভ্যানিস মনে করেন না এটাকে, এটা কিন্তু ব্রাইট স্কুলের সামনের দিকে একটা সড়ক দেখুন আপনারা। তো এই হচ্ছে এখানে প্রতিদিন স্টুডেন্টরা এখানে কি করে, মানে হচ্ছে এই মানে ডুবে 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 মানে জলোচ্ছ্বাসে ডুবে ডুবে স্কুলে কলেজে আসতেছে। এখন একটা স্টুডেন্ট যদি বাই চান্স যদি ম্যান হলে পড়ে যায় কিংবা সিটি কর্পোরেশন ড্রেনে পড়ে যায়, তখন তো আপনারা ফায়ার সার্ভিস নিয়ে দৌড়াদৌড়ি করবেন। তো এটার দায়ভার কি স্কুল কলেজের কোনো অংশেই কি নাই? আচ্ছা, এরপর দেখি আমরা, এরপর ব্রাইটের শাখা দেখুন, এই হচ্ছে এত বড় একটা স্কুলের অবস্থা দেখুন, একাদশ কলেজও কিন্তু এখানে আছে। আর দেখেন তার সামনে হচ্ছে বাংলার ভ্যানিস। লঞ্চ বা স্টিমার করে কিন্তু এখানে যাওয়া যায়, নৌকা রুটেরও হয়তো ব্যবস্থা আছে, সেটা স্কুল কর্তৃপক্ষ বলতে পারবেন। স্কুলেরও তো একটা দায়িত্ব আছে যে আমার চলাচল সুবিধার জন্য আমি কি করব, রাস্তাঘাটটা ঠিক করব। না, আমি যদি সবকিছু সরকারের উপর ডিপেন্ড করি তাহলে হবে কিভাবে? দেখুন এই বাচ্চাগুলো কিভাবে যাচ্ছে, দেখুন এইভাবে প্রতিনিয়ত এই রোডটা দিয়ে মানুষ যাচ্ছে। আর এখানের মধ্যে স্কুল, এখানে স্কুলটা হয়েছে। তাহলে এবার চিন্তা করুন, নিরাপদ সড়ক মানে এই না শুধুমাত্র বাসে দুর্ঘটনা, নিরাপদ সড়কের মধ্যে কিন্তু এগুলোও পড়বে। তো এই যে এত বড় বড় স্কুল কলেজগুলো রয়েছে, তারা কি পারে না? এখানে আমার এরিয়ার মধ্যে স্কুল কলেজ কোচিংয়ের অভাব নেই, এত তারা জরিমানা নিচ্ছে, তারা বিভিন্ন অকেশনে টাকা নিচ্ছে, তারা এত এত কাজ করতেছে, তারা কি রাস্তাটা ঠিক করতে পারে না? নাকি এইটাও প্রধানমন্ত্রী সেটা ঠিক করে দিবে? এই জবাবগুলো দিবে কে? তো এই যে এরপর দেখুন, এই যে এটা হচ্ছে ধোলাইপাড়ের রাস্তা, ধোলাইপাড়। এই ধোলাইপাড় দিয়ে কিন্তু একে স্কুল এবং ব্রাইট স্কুলের দিকে মানুষ যায়। দেখুন এগুলোকে আপনি রাস্তা বলবেন না ফিজিওথেরাপি সড়ক বলবেন নাকি কি বলবেন, আমি আসলে বুঝতে পারতেছি না। এগুলো আজকে মানে আমি ধারণ করে এনেছি। দেখুন আপনারা, এই হচ্ছে অবস্থা, এই ধোলাইপাড়ের রাস্তার অবস্থা দেখুন আপনারা। মানে কাকে কি বলবেন? আপনি বলবেন সরকারকে দোষ, না এগুলোর দোষ কার? এগুলোর দোষ কার? এই রাস্তাগুলো ঠিক করা এলাকাবাসীর পক্ষ থেকে কাজ না? এই রাস্তাগুলো কাজ করা কি মানে স্কুলের একটা বড় ধরনের একটা অবদান থাকা উচিত না? না, তারা কিছুই করবে না, সব কিছু দোষ সরকারের। আচ্ছা, আরো দেখি আমরা, আরো সেটা হচ্ছে দেখুন এই যে শেখদি স্কুল, শেখদি স্কুল শনিয়াকড়ার মধ্যে। দেখেন শেখদি স্কুলের সামনের রোডটা দেখেন। তাই এই আপনারা মানে শনিয়াকড়া চিনার নিদর্শন আগে এমন ছিল, শনিয়াকড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লোক বসবাস করে শনিয়াকড়ায়। তো এখন এমন হয়ে গেছে যে যেখানে পানি এসে আটকা যাবে সেটার নাম হচ্ছে শনিয়াকড়া। তাই দেখুন শনিয়াকড়া, জুরাইন, শেখদি, দেখুন শেখদির সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা রাস্তার। স্কুল আর সামনে পাশ দিয়ে মনে হয় খাল, খালে পাড়ায় স্টুডেন্টরা আছে। বাসের সাঁকো বা পোলের ব্যবস্থাও কিন্তু নাই, এটা কিন্তু একটা দুঃখের বিষয়। তো এই হচ্ছে শেখদি স্কুল দেখছেন। তো এই শনিয়াকড়া এরিয়ার মধ্যে জলাবদ্ধতার কোনো অংশ কমতি নেই, জলাবদ্ধতা। আরও দুঃখের বিষয় হচ্ছে ড্রেনেজ যে সিস্টেম সেনাবাহিনী কাজ করতেছে সেটাও এখন কাজ অফ রয়েছে এটা। তো আর এই যে স্কুল কলেজগুলো নির্মাণ হচ্ছে সেখানে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো তো স্বাভাবিকভাবে স্কুল কলেজের পক্ষ থেকে বা তারা দায়িত্ব নিয়ে ঠিক করতে পারে, কিন্তু তারা এতটুকু পর্যন্ত করতে রাজি না। কারণ আমি তো টাকা পাচ্ছি, সমস্যা কি আমার এখানে? কারণ সরকার ধরলে তো কোচিংওয়ালাদেরকে ধরবে, স্কুলকে তো ধরবে না। সরকার ধরলে হচ্ছে যার মানে যা মরা তারা ধরবে, আমার তো ধরবে না। কিন্তু এগুলো রাস্তা ঠিক করা কি সরকারের দায়িত্ব না? আমি এখন যে রোডটা দেখাচ্ছি এটা হচ্ছে শনিয়াকড়া রোড। দেখুন প্রতিদিন রাতে
এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় ব্যাংকের বাসগুলো ঢুকে, এখানে বিভিন্ন ব্যাংকের বাসগুলো ঢুকে এই পুরা রাস্তাটা জাম করে রাখে, পুরো রাস্তা। একজন রিক্সাওয়ালা যেখানে 3 মিনিটের রাস্তা, সেটা তার আধা ঘন্টা লাগে পার হইতে একজন রিক্সাওয়ালার। সে আধা ঘন্টা মানে জ্যামে থেকে তার মাত্র 10 টাকা ভাড়া হয়। এবার চিন্তা করেন এই রিক্সাওয়ালার সংসার চলবে কিভাবে? কেন? ব্যাংকওয়ালারা কি পারতেন না? কারণ এখানের মধ্যে পাটের বাগে একটা জায়গা আছে ব্যাংক কলোনি, ব্যাংকওয়ালারা কি পারেন না যে শনিয়াখড়ায় নেমে হেঁটে রাস্তাটা পার হইতে? এটা কি তারা পারেন না? না, এটা তারা করবেন না। তারা দোষ দেয় কাকে? ফুটপাতকে। তারা দোষ দেয় কাকে? অব্যবস্থাপনাকে, ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে বড় কালপ্রিট তো এরাই। কেন? দেখুন ভার্সিটির বাস কিংবা অন্যান্য ডিএমআরসির বাস, এরা আপনারা যদি মানে শনিয়াখড়ায় নেমে যদি এদিকে ঢুকেন তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগে, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগে হাইটা গেল, আর রিক্সা গেলে তো আরো আগে। কিন্তু না, তারা এতটুকু করতে রাজি না। নবাব সিরাজউদ্দৌলার বংশধর তারা কি একবার বাসার সামনে যাবে তারপর উঠবে। আর মানুষগুলো এখানে কত রোগী মানুষ থাকে প্রতিদিন। আপনার শনিয়াখড়া এলাকায় যদি আসেন, যদি গুগলে দেখেন, শুধু দেখাবে হেভি ট্রাফিক জ্যাম, শুধু এটাই দেখাবে, রিক্সার সিরিয়াল, এই সিরিয়াল। আর সবগুলা এই দোষগুলো ঘটায় হচ্ছে এই ব্যাংকের বাসগুলো, ট্রাকগুলো রাত 11টার আগে ঢুকার নিয়ম না থাকলেও ট্রাকগুলো এখানে সন্ধ্যার পরেই থাকে, কিছু বলার নেই। এবার দেখেন একটা ছবি, এভাবে ট্রাকগুলো পার্কিংও করে রাখা হয় এই শনিয়াখড়া রোডটার সামনে। এখন দোষ আপনি দিবেন সরকারকে, আপনি কি করতেছেন? এখন এগুলোর বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে তাদের সিন্ডিকেট বড়, তাদের এই সেই ইত্যাদি হাবিজাবি কত ধরনের কথা। কিন্তু আসলে হ্যাঁ, সরকারের দোষ আছে, আমি মানতেছি, আমি মানলাম, কিন্তু আমাদেরও কিন্তু কোনো অংশে কম দোষ না। আমরা সচেতনতার চেয়ে দেখুন রাস্তায় আপনি দেখবেন কোটি কোটি টাকা খরচ করতেছে, যখন যৌথ কোনো কাজ আসে রাস্তায় 1000 টাকা লেগে মানে ছেঁচড়ামি করে, 1000 টাকা লেগে। আমি এমন আমার এলাকায় দেখেছিলাম যে মানে হচ্ছে সোনালী ব্যাংকের অনেক বড় অফিসার, রাস্তার টাকা নিয়ে আল্লাহর মধ্যে সুন্দর খেয়ে ফেলেছে, 1000 টাকা 2000 টাকা মানে ছেঁচড়ামি করে। এই জিনিসগুলো থেকে মনে হয় আমরা আর কোনোদিনই মুক্তি পাবো না। ক্ষতি হচ্ছে আমার, উনি দরকার হলে লুঙ্গি একবার রানের উপরে দিয়ে উঠিয়ে পড়ে যাবে, পানি দিয়ে হাঁটবে, রাস্তার উন্নয়নের ক্ষেত্রে তিনি 1 টাকাও দিতে পারবেন না। সমস্যা কি? সরকার করে দিবে। কোন বছর সরকার আসবে, কোন বছর সরকার করবে, সেই চিন্তায় উনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তা আসলে মানে অনেক কিছু চেঞ্জ করা উচিত। এই প্রত্যেকটা, আবারও আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে দাবি জানাচ্ছি, প্রত্যেকটা স্কুল কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, যদি প্রাইভেট নিজস্ব বাস থাকা উচিত, প্রাইভেট ইউনিভার্সিটি না হোক কিন্তু স্কুল কলেজের অবশ্যই বাস থাকা এবং পরিবহন ব্যবস্থা থাকা উচিত, যাতে করে স্টুডেন্টরা আর যেন অকালে কোনো স্টুডেন্ট ঝরে না যায়। স্টুডেন্টরা স্কুল থেকে কলেজ থেকে বের হওয়ার পর তারা বাসে উঠা নিয়ে একটা যুদ্ধ করতে হয়, এই যুদ্ধ থেকে যেন তারা মুক্তি পায়। কারণ নয়তো তারা অ্যাক্সিডেন্ট করলে আপনি আন্দোলন করবেন, তাতে কোনো লাভ হবে না। আপনাদের অধ্যক্ষের কাছে অনুরোধ রইল আপনারা এই বিষয়টা দেখবেন। তো যাই হোক, কথাগুলো যদি আপনাদের কাছে যদি তিতো লেগেও থাকে তাও আসলে মাফ চেয়ে নিচ্ছি। আর আপনারা আসলে আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন, আপনাদের জন্যই বললাম কথাগুলো। দেখা হবে অন্য কোনো ক্লাস টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।